স্বাধীনতার আগে আমরা ভারতে বিভিন্ন উপাধি দেখতে পেতাম, যেমন মহারাজা, মহারানী, রায়বাহাদুর, সম্রাট। কিন্তু বর্তমানে অর্থাৎ স্বাধীনতার পরে আমরা কেন কোনো ব্যক্তির উপাধি দেখতে পাই না? তো স্বাধীনতার পর ভারতের সংবিধান আসে। ভারতের সংবিধানের আর্টিকেল 18-তে অ্যাবলিশন অফ টাইটেলস এর কথা বলা হয়েছে। সংবিধানের আর্টিকেল 18 অনুসারে কোনো ব্যক্তি উপাধি গ্রহণ করতে পারবে না। অর্থাৎ স্বাধীনতার পরবর্তী সময়ে কোনো ব্যক্তি মহারাজা, রায়বাহাদুর, জমিদার, মহারানী এই সমস্ত উপাধি গ্রহণ করতে পারবে না তার নামের আগে। আবার এই আর্টিকেলেই বলা রয়েছে কখন কোনো ব্যক্তি উপাধি বা টাইটেল রাখতে পারবে। এই আর্টিকেলে বলা রয়েছে এডুকেশন এবং মিলিটারি এই দুটি ক্ষেত্রে টাইটেল রাখা যাবে। ফর এক্সাম্পল ডক্টরেট উপাধি, এবং মিলিটারি ক্ষেত্রে ক্যাপ্টেন, কমান্ডার এইসব উপাধি রাখা যাবে। কিন্তু শিক্ষাগত ক্ষেত্র এবং মিলিটারি ক্ষেত্র এই দুটি বিষয় ছাড়া কোনো ব্যক্তি ভারতে টাইটেল রাখতে পারবে না। কারণ ভারতের সংবিধানের আর্টিকেল 14 থেকে 18 এর মধ্যে রাইট টু ইকুয়ালিটি অর্থাৎ সমতার মৌলিক অধিকারকে গ্রহণ করা হয়েছে। এবার সমাজের কোনো একজন ব্যক্তি যদি মহারাজা টাইটেল রাখে, তাহলে কিন্তু তার প্রভাবটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তাহলে বোঝা যাবে যে ব্যক্তি এই মহারাজা টাইটেলটি রাখলো সে সাধারণ জনগণের থেকে একটু উচ্চ পদে আসেন, অর্থাৎ তার মর্যাদা বেশি। তো ভারতের প্রতিটি নাগরিককে যেহেতু সাম্যের মৌলিক অধিকার দেওয়া হয়েছে, সেই জন্য এইখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তি কোনো ধরনের উপাধি গ্রহণ করতে পারবে না।